আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি এখন রান্না করব ভুনা খিচুড়ি। আমি এখানে 2 পোয়া চাউল নিয়েছি, হাফ কেজি, আর হাফ পোয়া ডাউল দেব। মুগ ডাল, প্রথমে মুগ ডাল দিয়েছি। মুগ ডাল দেওয়ার পরে মটরের ডাল দিব, মটরের ডাল, তারপরে মসুরির ডাল দিয়ে দেব। সব মিলে হাফ পোয়া হয়েছে। এরপরে চালি ডালি সুন্দর করে মিলাই নিব। এভাবে মিলাই নিলে বোঝা যায় যে চাউলটা হলে কতটুকু পরিমাণে ঠিক আছে কি না। হাত দিয়ে সুন্দর করে দেখে নিতে হবে। তারপরে চাউলগুলো সুন্দর করে ডাউল দিয়ে মিলায়ে ধুতে হবে। ধুয়ে তারপরে এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে অনেকগুলোই দিতে হবে। দিয়ে লবণ, হলুদ, ধনের গুঁড়া, গোটা জিরে, আস্ত ডালচিনি, 4টা এলাচ ফল, তেজপাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে কচলায় মাখাতে হবে। পরে 4 মুঠা, আমার হাত যেভাবে আমি দিচ্ছি ওইভাবে 4 বার তেল দিতে হবে। 4 বার তেল দিয়ে তারপর পানি দিতে হবে। পানি ঠিক হাতের 3 আঙুলের একটু নিচে হবে। এভাবে পানি দিয়ে তারপরে শুকনা গুঁড়া, জিরার গুঁড়া আর ডালচিনি, এলাচ ফল গুঁড়া করা, গরম মশলার গুঁড়া, 2টা মিলিয়ে একসঙ্গে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে তারপরে আলু, কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। আলুগুলা উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রাইস কুকারে বসা দিয়ে রাইস কুকার যখন ভাত হওয়ার আগ দিয়ে সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করলে উপর নিচে এক করে দিতে হবে। এক করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকা দেওয়ার হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।